ওপস, লেটেস্ট মডেল সিএজআরটা কিনা যে একটা লাভ হইছে না। আগে ঢাকা শহরে জ্যাম ট্যামে বয়ে বোরিং লাগতো, কিন্তু এখন এসি ঠান্ডা বাতাসে খুব ভালো লাগে। ঘন্টার পর ঘন্টা জ্যামে বয়ে থাকলেও কোনো সমস্যা নাই, রিল্যাক্সে বয়ে থাকা যায়। কিন্তু ঝামেলা বাজাইতেছে এই ঘড়িটা। খুব বোকামি করছি, এত লক্ষ টাকা খরচ কইরা রোলেক্স এর এই ঘড়িটা কিনা। এই যে ভাই শুনেন তো, এই রোলেক্স এর ঘড়ির ভিতরে এত সোনা ব্যবহার করার কি দরকার ছিল? হাতটা একদম ভারী হয়ে থাকে, মনে হইতাছে হাতের মধ্যে কেউ হ্যান্ডকাপ লাগাই রাখছে। কি একটা যন্ত্রণা বলেন তো। কিরে, ওই কি আমার কথা পাত্তা দিতেছে না? ওই কি আমার মূল্যবান মনে করতেছে না আমার এত কিছু থাকার পরেও? এক্সকিউজ মি ভাইয়া, আপনাকে দেখে খুবই আপসেট মনে হচ্ছে। আপনি চাইলে আমার এই আইফোনের লেটেস্ট মডেল দিয়ে আপনাকে প্রোটেকের একটা ছবি তুলে দিতে পারি। এই ফোনের ক্যামেরা ফিচার একেবারে অসাধারণ, ছবি দেখে আপনার মন ভরে যাবে। এটা আইফোন 17 প্রো ম্যাক্স। এই যে হাইব্রিড এর সিএচআর কার দেখতেছেন না, রেড কালার, এই গাড়িটা আমার নিজের। আমার আবার লেটেস্ট মডেল ছাড়া ভাল লাগে না, বুঝছেন? আচ্ছা আপনি দাঁড়ান, আপনাকে কটা করা ছবি তুলে দিই। আসেন আসেন, আপনি আমার গাড়ির সামনে দাঁড়ান। রেড কালার কার তো, ছবিতে খুব সুন্দর লাগবে। আসেন ভাই আসেন। এই যে ভাই, আমার হাতে যে কাগজটা দেখতেছেন না, এটা একটা প্রেসক্রিপশন। গত 3 দিন ধরে আমার মার ওষুধের টাকা আমি জোগাড় করতে পারতাছি না। 2 দিন আমি ভাত খাই নেই কা, আমি কোন রকম রুটি নাস্তা এইগুলা খায়া দিন পার করতে আসি। এই নারায়ণগঞ্জের এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে আমি দৌড়াদৌড়ি করতে আসি আমার মার ওষুধ কেনার টাকা জোগাড় করার লিগা। আপনার গাড়ির এসি যেমন আপনারে ঠান্ডা রাখে, আমার ক্ষুধার জ্বালা, আমার মার বেতার চিৎকার আমার ভিতর থেকে জ্বালায় আলায়। আপনার হাতের যেই ঘড়িটারে আপনি হ্যান্ডকাপ মনে করতেছেন, যন্ত্রণা মনে করতেছেন, এই একটা ঘড়ি বিক্রি করে হাজারো অসহায় পরিবার সারা বছর পেট ভরে খাবার খেতে পারবো। আপনি আমার চেহারা দীক্ষা কইলেন আপসেট। আপনার এই লেটেস্ট মডেলের আইফোন দিয়ে ছবি তুললে আমার মন ভালো হয়ে যাইব। আপনার এই আইফোন হয়তো বা আমার চেহারার ছবি তুলতে পারবো, কিন্তু আমার ভিতরের ভাঙ্গা মনের ছবি তুলতে পারবো না। এই দুনিয়ার বিলাসিতা সবার জন্য না ভাই। আপনি যেইখানে হাতে সোনার ঘড়ি পরে ভারী মনে করে চিন্তিত, আর সেইখানে আজকে রাতের মার ওষুধ একবেলা কেমনে খাওয়ামু সেটা ভাবতে ভাবতে আমি ক্লান্ত। আপনার মতো বিলাসিতা দেখানো মানুষ এই শহরে অভাব নাই, কিন্তু আমাদের মতো মানুষগুলো ছোট অভাবগুলা পূরণ করার সময় ওইখানে আপনাদের কোনো হাত থাকে না। হে আল্লাহ, ওষুধ কিনে টাকাটা জোগাড় করে দাও। কারো কাছে জীবন মানে অপ্রয়োজনীয় বিলাসিতা, আর কারো কাছে জীবন মানে বেঁচে থাকা এক অবিরত সংগ্রাম। আরো সুখে থাকুক সেই মানুষগুলা যারা বিলাসিতা দেখায় কিন্তু আমাদের মতো গরিবদের অভাব পূরণের সময় হাত বাড়ায় না।